আসসালামু আলাইকুম। ইমেলের ধামাকা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে তোমরা ইমেল লেখো, ফুল মার্ক পাও না, ঠিক আছে, কিছু কিছু ভুলের কারণে। হ্যাঁ, গতবারও আমি সেগুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, এবারও আমি সেই বিষয়গুলো আমি তোমাদেরকে উল্লেখ করে দেখাই দেবো যে কোন কোন জায়গায় তোমরা ভুল করো বা কোন কোন ভুলের কারণে তোমাদের সর্বোচ্চ যে মার্কটা আছে সেটা তোমরা পাও না, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আজকের ভিডিওতে এটাও দেখাবো যে ইমেল যদি তোমাদের কমন না পড়ে তাহলে তোমরা বানিয়ে তোমরা কিভাবে লিখবা সেটাও আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং ইমেল যে বানিয়ে যে লিখতে হয়, যে নিয়মগুলো আছে, সেই নিয়মের উপর আমার কিন্তু আরো একটা ক্লাস আছে, ওই ক্লাসটাও তোমরা দেখবা। ওকে, সো সবাই খেয়াল করো যে তোমাদের যে জন্য ইমেলে মার্ক কাটা যায়, ঠিক আছে, এর প্রধান কারণ হচ্ছে যে তোমরা নিয়ম বুঝো না বা নিয়ম জানো না, ঠিক আছে। ওকে, দেখো এই যে ফর্ম, এই ফর্ম, এই যে এইটা লেখছো, তারপর হচ্ছে টু, সেন্ড, সাবজেক্ট, এই সমস্ত বিষয়ে লেখার পরে এই যে ফোটা ফোটা গুলা এই যে দিচ্ছ তুমি, হ্যাঁ, এই যে কোলনের মতো এই যে এইগুলা দিচ্ছ, এইগুলো তোমরা কি করো, আগে পড়ে দাও। অর্থাৎ একটা হচ্ছে তুমি এইখানে দিচ্ছ, আবার টুর এইটা আবার এইখানে দিলা, আবার এই সেন্টের এইটা আবার এইখানে দিলা, অর্থাৎ একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে, এইভাবে হবে না, ঠিক আছে, এভাবে করা যাবে না। তোমার নিয়ম হচ্ছে যে তুমি এক লাইনে দিবা, এই যে এইভাবে এক লাইনে দিতে হবে। আই হোপ বুঝতে পেরেছো। ওকে, দ্বিতীয় যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে যে এই যে নামে, এই যে ইমেলের যে নামগুলো, এই যে দেখো mahi@gmail.com, তারপর হচ্ছে bina@gmail.com, বা রহিম, করিম, যদু, মধু, কদু, যে কোনো নাম হোক, এভরিথিং, ঠিক আছে, যে কোনো নাম হোক, এই নামের যে ফার্স্ট যে লেটারটা আছে এইখানে তোমরা কোনোভাবেই ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, মাথায় রেখো, কোনোভাবে ক্যাপিটাল লেটার, এই যে এখানেও ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা না, অলওয়েজ স্মল লেটার ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? অলওয়েজ কি করবা, স্মল লেটার ইউজ করবা। ওকে, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে ইমেলের যে কোশ্চেনটা আছে ওইটা তোমরা ভালোভাবে পড়ো না। হ্যাঁ, ওইটা ভালোভাবে পড়ো না, তোমরা কি করো, এই ইমেলের এই নামগুলো তোমরা নিজের থেকে বানিয়ে লেখো। হ্যাঁ, অবশ্যই নিজের থেকে বানিয়ে রাখবা, কিন্তু তোমার ওই ওই যে কোশ্চেনটা আছে, ওই কোশ্চেনের যে নামগুলো থাকবে, হ্যাঁ, ওই নামগুলো দিয়েই তোমার বানাইতে হবে, তুমি নিজের মতো একটা নাম দিতে পারবা না, মাথায় রেখো। কোশ্চেনটা পড়ে দেখবা যে কাদের কাদের নাম আছে, ধরো যে রহিমের নাম আছে, করিমের নাম আছে, ঠিক আছে, অথবা যে কোনো নাম থাকতে পারে, মাহির নাম আছে, অথবা বিনা, যে কোনো এভরিথিং, যে কোনো নাম থাকবে তোমাদের ওই কোশ্চেনে থাকবে, ঠিক আছে। আবার আচ্ছা, যেটাই থাকুক ওই নামটা দিয়ে তুমি একটা জিমেল বানাবা। এক, দ্বিতীয় কথা হচ্ছে যদি ইমেলে মানে তোমার কোশ্চেনে যদি নাম না থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই ক্ষেত্রে তুমি একটা নাম বানিয়ে দিবা, ঠিক আছে। ওকে, তাহলে এই যে দেখো ফর্ম, এই ফর্ম দিয়ে কি বুঝাইছে জানো, তুমি নিজে মানে যে এই ইমেলটা লিখতেছে সে হচ্ছে ফর্ম, মাথায় রেখো। তাহলে এই ইমেলটা কে লিখতেছে, সাপোজ ধরো যে মাহি লিখতেছে, কে লিখতেছে, মাহি। এখন এই মাহি দিয়ে তুমি কিভাবে ইমেলটা বানাবা একটু দেখো। প্রথমে নামটা লিখবা, স্মল লেটার দিয়ে নামটা লিখে তারপরে এই যে এইভাবে দেবা @ তারপর লিখবা gmail.com, শেষ। ওকে, এই হচ্ছে একটা নাম দিয়ে দিলা। তারপরে টু, টু মানে কি, যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ। হ্যাঁ, ধরো তুমি বিনার কাছে পাঠাচ্ছ বা কামালের কাছে পাঠাচ্ছ অথবা রহিমের কাছে পাঠাচ্ছ, হ্যাঁ, যে কোনো যার কাছেই তুমি পাঠাও না কেন সেই নামটা তুমি দিবা। তাহলে সেই নামটা কি, ধরো হচ্ছে বিনা, তাহলে বিনার পরে তুমি এই যে @gmail.com সেম ভাবে দিবা, ঠিক আছে, শেষে একটু ফুল স্টপ দিয়ে দিবা। ওকে, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে আবারও বলতেছি, ফর্ম কে, এই ফর্ম হচ্ছে তুমি নিজে মানে যে এই ইমেলটা লিখতেছে সে নিজে হচ্ছে ফর্ম, আর টু হচ্ছে যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ সে হচ্ছে টু। ওকে, ডান। তারপরে হচ্ছে সেন্ড, সেন্ড লিখতেও পারো আবার নাও লিখতে পারো, তোমার ইচ্ছা, হ্যাঁ, তবে লেখাটা ভালো। তাহলে কি লিখবা, সেন্ড মানে কবে ইমেলটা সেন্ড হয়েছে, মানে পাঠানো হয়েছে, তাহলে কবে হয়েছে, সানডে, ঠিক আছে, সানডে। তারপর এই সানডে লেখার পরে তোমরা এইভাবে কমা দিবা, তারপর লিখবা এখানে আমি লিখছি যে 12 জানুয়ারি, হ্যাঁ, এখানে জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, যে কোনো কিছু তুমি দিতে পারো। 12 জায়গায় 13, 14, 15, হ্যাঁ, 11, 12, 13, 14, যে কোনো কিছু তারিখ একটা দিতে পারো। তারপর হচ্ছে 2026 দিছি, তুমি যদি 27 সালে শিক্ষার্থী হয় 27 দিবা, 28 হলে 28 দিবা, তোমার ইচ্ছা। তারপরে এই যে টাইমে ওই টাইমটা দিবা, ঠিক আছে, এই যে 11টা AM দিছি, তুমি 12টা AM দিতে পারো অথবা 12টা PM দিতে পারো, 11টা AM দিতে পারো, PM দিতে পারো, তোমার ইচ্ছা। তারপরে হচ্ছে যে তোমার সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট, এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। সাবজেক্টটা তো তুমি তোমার ওই যে কোশ্চেনটা আছে ওখান থেকে তুমি দেখে লিখবা, সেখানে থাকবে যে বিলিয়ন সাকসেস, এটাও থাকতে পারে, থাকলে এতটুকু লিখে দিবা। হ্যাঁ, আবার অনেক সময় থাকে যে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, ঠিক আছে, এই যে এরকম একটু থাকবে, তো থাকলে ওইটা সুন্দর করে তোমরা কি করবা, লিখে দিবা। ওকে,
এটা কিন্তু কোশ্চেন থেকে লিখবা। ওকে, এরপরে দেখো ডিয়ার বিনা, এই ডিয়ার মানে প্রিয়, ডিয়ার অর্থ কি প্রিয়, তাহলে প্রিয় বিনা। এখন এই যে বিনা, বিনা কে বলতো? ওই যে যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ তার নামটা। সে রহিম হইলে তার লিখবা যে ডিয়ার রহিম, যদি কোনো স্যারের কাছে পাঠাও তাহলে লিখবা ডিয়ার স্যার, কোনো ম্যামের কাছে পাঠাও তাহলে ডিয়ার ম্যাম, ঠিক আছে, যে কোনো, বা যদি পিতার কাছে পাঠাও ডিয়ার ফাদার, হ্যাঁ সেটাই হোক। মানে এইখানে তুমি যে নামটা লিখবা সেম নামটা তুমি এইখানে দিয়ে দিবা। তারপরে তুমি মূল যে বডিটা আছে, মূল যে পার্টটা আছে সেইটা লাগবে। এই বডি পার্টটা যারা সুন্দরভাবে লিখতে পারবা গুছাইয়া, তারাই কিন্তু সর্বোচ্চ মার্কটা পাবে, অর্থাৎ 9 অথবা 10, ঠিক আছে, এরকম একটা মার্ক তোমরা পাবা। তাহলে দেখো, আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভ জিপিএ 5, ঠিক আছে। গ্ল্যাড অর্থ হচ্ছে আনন্দিত, উৎসাহিত। তাহলে আমি খুব আনন্দিত শুনে যে তুমি কি পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, অর্থাৎ জিপিএ পাস পেয়েছো ইন ইয়োর এইচএসসি এক্সামিনেশন, মানে এইচএসসি এক্সামে তুমি কি পেয়েছো, জিপিএ 5 পেয়েছো। আচ্ছা, হাউ প্লিজ আই এম টু হিয়ার দ্যাট হ্যাপি নিউজ অফ ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস, ঠিক আছে। আমরা খুবই আনন্দিত বা খুবই খুশি যে তোমার এই যে নিউজটা শুনে, ঠিক আছে, মানে তোমার এই যে ব্রিলিয়ান্ট যে তোমার যে সাকসেসটা, হ্যাঁ, উইথ ডিস্টিংশন, মানে সর্বোচ্চ যে মার্কটা তুমি পেয়েছো সেটা হচ্ছে যে ইন ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, হ্যাঁ। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টলি কংগ্রাচুলেশন, অর্থাৎ আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হ্যাঁ, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, ঠিক আছে, অ্যাকসেপ্ট করো। আচ্ছা, গেল। তারপরে দেখো, আই উইশ ইয়োর ইভেন বেটার সাকসেস ইন লাইফ, ঠিক আছে, অর্থাৎ আই উইশ, আমি উইশ করি, ঠিক আছে, বা আমি শুভ কামনা করি, হ্যাঁ, বেটার সাকসেস ইন লাইফ, ঠিক আছে, তোমার কি আরো উন্নতি হোক, মানে আরো বেটার সাকসেসের জন্য আমি কি করি, উইশ করি তোমাকে। বুঝতে পেরেছো? ওকে, এই হচ্ছে তোমার বডি পার্ট। এই বডি পার্টটা যারা সুন্দর করে লিখবা তারা কিন্তু সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবে। এখন কথা হচ্ছে যে এই যে বিলিয়ন সাকসেসের বডিটা কি এইভাবেই হবে? হ্যাঁ, এইভাবেই হবে। এখন কেউ যদি বানিয়ে লিখতে পারো তো তোমরা বানাই লিখবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, একটা কথা মনে রাখবা, তোমরা ওই যে একই ইমেল দিয়ে সবগুলা লিখতে চাও, ঠিক আছে, টিচাররা তো বোকা না, তারা তো বুঝে যে কেটা কতটুকু স্ট্যান্ডার্ড লেভেলে লিখছে, ঠিক আছে, এটা কিন্তু তারা বুঝে। ওই জন্য যে ফার্স্টের যে 2 থেকে 3টা লাইন একটু, হ্যাঁ, ওই টপিকের উপর বেস করে তোমার দিতে হবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। একেবারে আন্দাজে যা খুশি তাই লিখে দিলে এইভাবে কিন্তু মার্ক পাবা না। 3 থেকে 4 মার্ক বা 2 মার্ক 3 মার্ক এইভাবে মার্ক দেয়, এর থেকে বেশি দিবে না। সো এই বডি পার্টটা একটু খেয়াল করো, ঠিক আছে। ওকে, তারপরে কি লিখবা, একটা আঙুল একটু ফাঁকা দিবা, ফাঁকা দেওয়ার পরে কি লিখবা, যে নো মোর টুডে, যে আজ আর নয়। প্রে ফর মি, মানে আমার জন্য কি করবে, দোয়া করবে। বেস্ট রিগার্ডস টু ইয়োর মাদার্স, মানে তোমার মায়ের জন্য কি শুভকামনা। অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ইয়াঙ্গার্স অর্থ কি ছোটদের, ঠিক আছে, এবং ছোটদের জন্য কি রইলো, ভালোবাসা রইলো। ওকে, তারপরে লিখবা ইয়োর লাভিং ফ্রেন্ড, হ্যাঁ, অর্থাৎ তোমার ভালোবাসার বন্ধু। তারপরে এই যে ফ্রম দিয়ে এই যে তুমি যে তোমার নামটা লিখছিলে না, ওই নামটা তোমার নামটা শেষে লিখে দিবা, ঠিক আছে, শেষ। এই হচ্ছে তোমার ইমেল। এইভাবে তোমরা যদি একটু বুঝে শুনে ইমেলটা লিখতে পারো, কখনো তোমার মার্ক টিচার কাটতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, আর হচ্ছে যে ইমেল কিন্তু সেম থাকবে, কিন্তু কথা হচ্ছে যে তুমি পাল্টাবা শুধু বডি পার্ট, এই কথাটা মাথায় রেখো। তোমার যে ইমেলটাই দিক এইরকম ভাবে থাকবে, ঠিক আছে, জাস্ট সাবজেক্টটা, যে সাবজেক্টটার উপর ইমেলটা আসবে ওই সাবজেক্টটা জাস্ট তুমি একটু চেঞ্জ করবা। আর হচ্ছে তোমার এই যে বডি পার্ট এইটাও সেম থাকবে, ঠিক আছে, সেম থাকবে, জাস্ট পাল্টাবা হচ্ছে এই যে সাবজেক্ট যেটা থাকবে ওইটা দিবা, আর হচ্ছে তোমার এই যে বডি পার্ট যেটা থাকবে ওই বডি পার্টটা তোমার ওইভাবে দিতে হবে, ঠিক আছে। এখন আমরা কিভাবে লিখতাম, আমরা দেখা যায় যে এই বডি পার্ট গুলো দেখে যাইতাম, ঠিক আছে। সো আমরা বানিয়ে লেখার একটা ওইভাবে একটা ইয়ে ছিল, আইডিয়া ছিল, আমরা ওইভাবে লিখতাম। হ্যাঁ, যারা বানায় লিখতে পারো তারা তো খুব ভালো, হ্যাঁ, যারা লিখতে পারো না তারা এগুলো একটু মুখস্থ করো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে ব্রিলিয়ান্ট সাকসেস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, ঠিক আছে। একবার হইলেও তুমি পড়া যাইও, লিখে যাও, এবার কিন্তু আসার একটা সর্বোচ্চ সম্ভাবনা এটা আছে, যে ব্রিলিয়ান্ট সাকসেস আসার সর্বোচ্চ সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা একটু পড়া যাইও। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।